মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হে মানুষ, একটি উপমা দেওয়া হইতেছে যে মনোযোগ সহকারে উহা শ্রবণ করো। তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো, তাহারা তো কখনো একটি মাছিও সৃষ্টি করিতে পারিবে না, এই উদ্দেশ্যে তাহারা সকলে একত্র হইলেও। এবং মাছি যদি কিছু ছিনাইয়া লইয়াও যায় তাহাদের নিকট হইতে, ইহাও তাহারা মাছির নিকট হইতে উদ্ধার করিতে পারিবে না। অন্বেষক ও অন্বেষিত কতই দুর্বল। সূরাতুল হাজ আয়াত ৭১। বর্ণিত আয়াতটি দ্বারা বোঝানো হয়েছে, সাহায্য প্রার্থিত দুর্বল হবার কারণেই তার চাইতে উচ্চতর কোনো শক্তির কাছে সাহায্য চাচ্ছে, কিন্তু এ উদ্দেশ্যে সে যাদের কাছে সাহায্য চাচ্ছে তাদের দুর্বলতার অবস্থা হচ্ছে এই যে তারা একটি মাছির কাছেও হার মানে। এখন তাদের দুর্বলতার অবস্থা চিন্তা করো, যারা নিজেরাও দুর্বল এবং যাদের উপর নির্ভর করে তাদের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনাগুলো দাঁড়িয়ে আছে তারাও দুর্বল। আল্লাহ ছাড়া তারা যাদের ইবাদত করে তারা সবাই যদি একত্রিত হয়ে একটি মাছি বানাতে চেষ্টা করে তবে তাতেও সমর্থ হবে না। অপরদিকে এক হাদিসে এসেছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর তার চেয়ে বড় জালেম কে আছে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়? তাহলে সে একটি পিঁপড়া বা ছোট একটি বস্তু অথবা একটি মাছি তৈরি করুক অথবা একটি দানা তৈরি করে দেখাক। মুসনাদে আহমদ হাদিস নাম্বার ৩৯১। অন্য এক বর্ণনায় আরও এসেছে, সে যেন একটি যবের দানা তৈরি করে দেখায়। বুখারী শরীফ হাদিস নাম্বার ৫৯৫৩। অপর এক বর্ণনায় এসেছে, সে যেন একটি মশা তৈরি করে দেখায়। মুসনাদে আহমদ হাদিস নাম্বার ২৫৯। বস্তুত তারা একটি মাছি তৈরি করতেও সক্ষম নয়, বরং তার চেয়েও তাদের অবস্থা আরও অধম। বলা হয়েছে, যে মূর্তিদেরকে তোমরা কার্যোদ্ধারকারী মনে করো তারা এতই অসহায় ও শক্তিহীন যে সবাই একত্রিত হয়ে একটি মাছির ন্যায় নিকৃষ্ট বস্তু সৃষ্টি করতে পারে না। সৃষ্টি করা তো বড় কথা, তোমরা রোজই তাদের সামনে মিষ্টান্ন ফলমূল ইত্যাদি খাদ্যদ্রব্য রেখে দাও, মাছিরা আছে সেগুলো খেয়ে ফেলে। মাছিদের কাছ থেকে নিজেদের ভোগের বস্তুকে বাঁচিয়ে রাখার শক্তিও তাদের হয় না, অতএব তারা তোমাদেরকে বিপদ থেকে কীরূপে উদ্ধার করবে? এ কারণেই বর্ণিত আয়াতে তাদের মূর্খতা ও বোকামি ব্যক্ত করা হয়েছে, অর্থাৎ যাদের উপাস্যই এমন শক্তিহীন সেই উপাস্যের উপাসক আরও বেশি শক্তিহীন হবে।